আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখেন আমার এই চারার স্টক থেকে আরও কিছু চারা লাগাবো। রাজশাহী নার্সারির যে 12টি চারা ছিল তার মধ্যে আজকে আবার কিছু চারা লাগাবো। দেখি ওনারা কী চারা দিয়েছেন। আমার যে ছোট্ট বাগান করছি নতুন করে, সেখানে এই বেদানা গাছটি লাগাবো এবং এলাচ গাছটি লাগাবো এবং এই আপেল গাছটি আমার চয়েস না, যেহেতু এই জন্য আমি দূরে লাগাবো। এটা আমি টপে লাগানোর জন্য নিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা ভালো আপেল গাছ হবে না। এই জন্য আমি আমার ওই বাগানেই লাগাবো। যদিও আপেল ধরে, আমি ওখান থেকে আনতে পারবো না আমি জানি, তো ওখানে লাগাবো। তো আমার সঙ্গেই থাকবেন আজকে। এবং ওখানে কিছু আমের চারা আছে, সেই আমের চারাটাগুলোও লাগাবো। গাছগুলো নিয়ে চলে আসলাম আমার যেখানে বাগান করছি সেখানে। বাগানের এখানে অনেক নোংরা আছে, এখানে স্প্রে করেছিলাম, সেইগুলো আবার পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপরে আমি গাছগুলো লাগাবো। ভিডিওটি লং হতে পারে, অবশ্যই আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। দেখতে পাচ্ছেন এটা কাঁচি দিয়ে কেটে পরিষ্কার করতে একটু কষ্টই হচ্ছে। এবার আমি গাছ লাগাবো, পরিষ্কার করা শেষ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নিয়ে আসলাম, ওনারা এটা হচ্ছে ইন্ডিয়ান এলাচ গাছ বলে দিয়েছে। তো এর আগেও একবার আমি এই গাছ নিয়ে প্রতারিত হয়েছি, তো এবার দেখি কেমন হয়। আমার সঙ্গেই থাকবেন। এটা আমি এখানে রোপণ করব। আমার ছোট্ট পরিসরে যে বাগান করছি, এই বাগানেরই একটা সাইডে রোপণ করব এইখানে। যেহেতু এখন বর্ষার সিজন, কোনো সার আমি দেব না। আর এখানকার মাটি এমনিতেই খুব উর্বর। আমি এখানে মূলত ছিল পুকুর, সেই পুকুর বেঁধে এখানে উঁচু করেছি। সাইডে দেখেন কত ডাউন, তারপরও পুকুর ছিল। ওই যে দেখতে পাচ্ছেন সাইডে পুকুর, এরকম পুকুর ছিল। তো পুকুর বেঁধে এরকম মাটি দিয়েছে। এটা মূলত মানে উঠানো মাটি। এই উঠানো মাটিতে জোর থাকে খুবই বেশি, কারণ এগুলা মাঠের উপরের মাটি বা কোথাও কোনো, এটা একটা ক্যানেলের মাটি ছিল। দেখতে পাচ্ছেন গাছটা আমি সুন্দরভাবে মাটি লেভেল করে লাগিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ এই গাছ খুব দ্রুত বাড়বে। এখন যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর একটু ঢালু জায়গা, এখানে মাটি নরম আছে, পানি দেওয়া লাগবে না। এখানে গাছের গোড়াটা একটু উঁচু করেই লাগিয়ে দিলাম আমি। তো পরবর্তীতে অবশ্যই আপডেট ভিডিও পাবেন, এটার পরিচর্যা করার ভিডিও। আরও কিছু গাছ লাগাবো, আমাদের সঙ্গেই থাকেন। এই ছোট্ট পরিসরে বাগানে দেখেন আমি এখানে কি কি করি। এখানে আম গাছ আছে, রামবুটান গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপেল গাছ। আপেল গাছটা আমি একটু ভিতরেই লাগাবো, একদম শেষ মাথায়। আর একটু সাইড দেখেন, এখানে এক সাইডে রামবুটান গাছ, এক সাইডে আম গাছ, আর এখানে কলা গাছ, এখানে বড়ই গাছ আছে। তো এটা একটু ছায়াযুক্ত স্থানে লাগাবো, কারণ অস্ট্রেলিয়াতে আপেল গাছ হয়, ওখানে প্রচুর ঠান্ডা, কিন্তু আমাদের বাংলাদেশে সেই ঠান্ডাটা হয় না। কিন্তু আমাদের এখানে ঠান্ডা থাকে খুব বেশি হলে 2 থেকে 4 মাস, আর বাদ বাকি সময় গরম থাকে। তো আমার এই জায়গার এই সাইডটা একটু সবসময় ছায়া থাকে আর একটু ঠান্ডা থাকে। আমি যদি কখনো গরমের সময় আসি, এইখানে বসেই রেস্ট নেই, এই সাইডটাতে বসে, কারণ সাইডে মাঠ আছে। মাঠ এখান থেকে বাতাস আসে, দক্ষিণের বাতাস আসে। আর শীতের সময় তো উত্তরের বাতাস আসে। দেখেন এটা পলিতে দিয়েছে। তো আসলে আমার কাছে মনে হচ্ছে এটা আসল আপেল গাছ না, কারণ এটা একটা ডাল কলম। দেখেন ডাল কলম থেকে কয়েকটা বেরোয়েছে, কুশি বেরোয়েছে।
তো অরিজিনাল কলম তো ওনারা ওদের সাথে কথা ছিল ওনারা সম্পূর্ণ কলমের চারা দেবে, কিন্তু ওনারা এটা কলমের চারা দেয়নি। এটা কি আপেল কি না আমি সঠিক জানি না। এর আগেও আমি এই চারা লাগিয়েছি, আমার ছাদ বাগানেও একটি আছে এই চারা। তো ওই জন্য আমি একটু দূরে লাগালাম, দেখি এটা কি হয়, ফলন আসে কি না। তো অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। আর নার্সারি মালিকদের বলবো, আপনারা যারা অনলাইনে চারা বিক্রি করেন অ্যাকুরেট চারাটাই দেওয়ার চেষ্টা করবেন। রাজশাহী নার্সারি থেকে আমি এই চারাটা নিয়েছি, এই চারাটার ব্যাপারে আমি তাদের সাথে সন্তুষ্ট না, আঙুরের চারাটার ব্যাপারে সন্তুষ্ট না। এর আগে আমি দেখিয়েছি, একটা কাজে সন্তুষ্ট হয়েছি যে আম গাছটা ভেঙে গিয়েছিল, সেটা রিটার্ন ওনারা দিয়ে দিয়েছে। যেটা ভালো আমি সেটা ভালো বলবো, যেটা খারাপ আমি সেটা খারাপ বলবো। কারণ একটা চারা একটা মানুষের স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা এই যে আমি রোপণ করছি, এইটার ফলন কিন্তু একদিনে আসবে না বা 10 দিনে আসবে না, এটার কিন্তু সময় লাগবে। এই জন্য এই স্বপ্নগুলোকে আপনারা নষ্ট করবেন না। আরও আরেকটা চমক দেখেন, তো এই এই গাছটা লাগাবো, দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাগের মধ্যে ছিল, এক টান দিয়ে আমি খুলে নিলাম, খুলে নিয়ে এটা লাগিয়ে দেব। এটা বেদানার চারা, এটা কেমন হবে সেটাও জানি না। তো চারাটা ভালো, এরা যত চারা দিয়েছে আমার কাছে এই চারাটা সবচেয়ে বেটার লেগেছে, সুন্দর সুস্থ আছে। তো 12টি চারার মধ্যে সবগুলো চারাই আজকে রোপণ করা হয়ে গেল, সবগুলো চারারই ভিডিও ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ, পর্যায়ক্রমে এই বাগানে আম গাছগুলো লাগিয়েছি, রামবুটান লাগিয়েছি, আর এলাচ গাছ, আর আপেল, আর বেদানা, এগুলো সবই লাগালাম। বাড়ি থেকে অনেক দূরে, যদি ধরো টেকনিক এই গাছগুলো লাগাবো। আমি এর আগে একটি ভিডিওতে দেখেছিলাম যে ঢাল করে লাগানোর কারণে, দক্ষিণ দিকে ব্যাখ্যা করে লাগানোর কারণে গাছ ভালো হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমি সেভাবে লাগানোর চেষ্টা করছি, এভাবে ব্যাখ্যা করে গাছগুলো লাগাবো দক্ষিণ দিকে, অন্যদিকে না। যেহেতু এখন বর্ষাকালে গাছগুলো বাড়েও একটু দ্রুত, আর যখন এইভাবে ব্যাখ্যা করে লাগানো যায়, গাছটি এইখান থেকে ব্যাখ্যা হয়ে তারপর সোজা হবে, তখন গাছের জোর একটু কম হবে আর ফলনও বেশি আসবে, গোড়া থেকে ফলন ধরবে। এই টেকনিকটা আমি একটি ভিডিওতে দেখছিলাম, একজন পেঁপে চাষি, অনেক সুন্দর পেঁপে হয়েছিল ওনার জমিতে। তো এই লাইনে আমি 5টি চারা লাগাচ্ছি আমার ছোট্ট বাগানে, গোছালো বাগানে। এই সাইডটাতে আমি পেঁপের গাছ লাগাবো, কালকে আমি যে সাইডটাতে পরিষ্কার করেছিলাম 5টি পেঁপের চারা নিয়ে এসেছি। দেখেন এখানে আমার পেঁপে গাছ আছে, কিন্তু দেখো অনেক পেঁপে ধরেছে, আজকে আমি পেঁপেও পারবো এখান থেকে, বাসায় নিয়ে যাবো এই পেঁপে, খুব স্বাদের পেঁপে এই পেঁপেগুলা। আর কোনটা পারবো, এটা কয়টা পারবো, কান দাগ দিব নেবো। পেঁপে একটি খুবই উপকারী খাবার, এটার কোনো সাইড ইফেক্ট নাই। আর যদি বাড়ির আঙিনায় হয় সেটা তো কথাই নাই, ইচ্ছা মতো খাও। কাঁচা পাকা সব রকমই খাওয়া যায়। মূলত পেঁপে লাগানোর সময় হচ্ছে চৈত্র মাসে, এখন থেকে আরও 2 মাস আগে।
চৈত্র মাসও লাগিয়েছি, এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম। সেই গাছগুলোতে পেঁপে ধরে গেছে। এগুলো সবগুলোই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগাচ্ছি। তো আজ এই পর্যন্তই। দেখতে পেয়েছেন যে পেঁপে গাছগুলো সবই লাগিয়ে দিলাম। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই কালকে আবার ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে।